হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ নতুন একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে আমি চলে আসলাম। এখন বাজে 1টা, আর আজকে শুক্রবার। আর কালকে রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়াতে রাতে খুব সুন্দর ঘুমিয়েছি। রাতে তো সুন্দর ঘুমিয়েছি। এবার সকাল 7টার সময় আমার উঠতে হয়েছে। আজকে 7টার সময় উঠে তোমার দাদাভাইকে আমি রান্না করে দিয়েছিলাম, যেহেতু ও টিফিনে নিয়ে যাবে, তাই আমি রান্না করে দিয়েছি ভাত, ডিমের ঝোল, পাট শাক ভাজা। আর সকালবেলা ব্রেকফাস্টে করে দিয়েছিলাম চাউমিনটা খেয়েও চলে গেছে। আর আমি আর খাইনি সেই সময়, ভেবেছি মেয়ে উঠবে তারপরে একসঙ্গে দুজনে খাবো। তা ও খেয়ে চলে গেলাম, তা আমি আবার ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে থেকে উঠেছি তখন কটা বাজে, 12:30 বাজে। আমি আর মেয়ে মিলে উঠলাম, যেহেতু রান্না সকালে হয়ে গেছে, সেরকম একটা কাজও নেই, তাই আমি যেটু ঘুমিয়ে পড়ি। মেয়েরও পরীক্ষা শেষ। এবার মা মেয়ে মিলে 12:30টার সময় উঠলাম, উঠে চাউমিন খেয়ে নিলাম। চাউমিন খেয়ে তারপরে বিছনাটাকে আমি তুলে ফেললাম। তোলার পরে এবার ভাবছি তোমাদের সামনে একটু আসা দরকার, অনেকটা বেলা হয়ে গেছে, তাই এখন আসলাম। তো এখন বিছনা তো তোলা হয়েই গেছে, এবার ঘরটা ঝাড় দেবো। রান্নাঘরে এত বাসন আছে, ওগুলোকে মাজবো, ঘর মুছবো, জামা কাপড় কাচবো, তারপর স্নান করব, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করব। এই হচ্ছে আজকের কাজ আমার। কিন্তু দুঃখের একটাই বিষয়, তোমাদের সঙ্গে আমি কিচ্ছু শেয়ার করতে পারছি না। আমাকে যে আমি করবো, আমি আস্তে আস্তে সব কাজকর্ম তোমাদের সামনে আমি তুলে ধরবো। কারণ একা প্রথম একটা ইউটিউব খুলে ভিডিও করা তো পাচ্ছি না, পেরে উঠছি না। আমাকে হেল্প করার মতন কেউ নেই, জানো তো। তোমাদের দাদা সেই সকালে চলে যায়, রাত্রি 9:30-9টার সময় বাড়ি ঢোকে। আর মেয়ের তো স্কুল পড়া থাকে, এবার ও অতটাও পারে না, বাচ্চা মানুষ। ও কি চাবে যে সবসময় মার পেছনে ক্যামেরা ধরে বসে থাকি? তা ওকেও আমি আর বলি না, ওর মতন পড়াশোনা, খেলাধুলা, আঁকা মাকা নিয়ে থাকে। তো আমি যতটুকুনি পাচ্ছি ততটুকুনি তোমাদের সামনে আমি তুলে ধরছি। তোমরা আশা করি এতেই একটু সন্তুষ্ট থেকো। তো আমার একটাই দুঃখের বিষয়, তোমরা আমার ভিডিওতে একটাও লাইক, কমেন্ট, শেয়ার কিছুই করছো না। জানি না কেন, কিন্তু প্লিজ 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 হাত জোর করে প্লিজ বলছি, আমার ভিডিওতে একটু লাইক, কমেন্ট, শেয়ার করো। অন্তত কমেন্ট করো, আমার সঙ্গে কথা বলো। তোমাদের প্রত্যেকটা কথার উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুতি আছি। আমার খুব ভাল লাগবে তাতে। আমি আর কিচ্ছু চাচ্ছি না তোমাদের কাছ থেকে। একটু কমেন্ট করো, আমার সঙ্গে একটু কথা বলো। আমি বারবার বলছি তোমাদের কাছে, আর কিচ্ছু চাচ্ছি না। আমি দেখো, আমি যেরকম আমি সেইভাবে যতটুকুনি পাচ্ছি ভিডিও করছি, তোমাদের সামনে আমি দিচ্ছি। তা তোমরাও আমার পাশে তোমরা যদি একটু সাপোর্ট করো না, আমি পরে না আরও উৎসাহীভাবে আমি ভিডিওগুলো তোমাদের কাছে দেখাতে পারবো। ঠিক আছে? তো আমার এইটুকুনি বক্তব্য, একটাই অনুরোধ, মন থেকে আমি বলছি, আমি হাত জোর করে বলছি, আমার ভিডিওতে একটু লাইক, কমেন্ট করো। আর কিচ্ছু চাচ্ছি না, ঠিক আছে? আমার বিশ্বাস আছে তোমরা ঠিক করবে। হয়তো এখন আমাকে ভালো লাগছে না, নতুন নতুন ভিডিও করছি, হয়তো করতে পারছি না, তোমাদের হয়তো ভালো লাগছে না, তাই তোমরা করছো না। কিন্তু দেখো, আমি পারবো। তোমরা যখনই একটু লাইক, কমেন্ট করো, লাইক দিও, কমেন্ট করো, তাহলে দেখবে আমি আরও চেষ্টা করবো আরও ভালো করার জন্য। কিন্তু পেরে উঠতে চাই। যখনই দেখি কমেন্টে কেউ কমেন্ট করছেন, লাইক করছেন, তখন নিজের মনটা না ভেঙে যায়, যে সারাদিন এত কষ্ট করে একটা ভিডিও করে ছাড়ছি, সেখানে কোনো কিছু আসছে না, লাইক আসছে না, কমেন্ট আসছে না। তো তোমরা করো, দেখো আমি আরও চেষ্টা করবো, আরও ভালো। আমার ইচ্ছা জাগবে যে না, এরা আমার পাশে আছে, আমি আরও চেষ্টা করি, আরও ভালোভাবে ভিডিও করে দেখাতে পারি। ঠিক আছে? যতটুকুনি পারি একার দ্বারাই করি। আমি এসবের নলেজ কোনো দিন ছিল না। আস্তে আস্তে আমি শিখছি, চেষ্টা করছি সমস্ত সংসারের কাজকর্ম তোমাদের সামনে তুলে ধরার জন্য। কিন্তু তোমরা একটু কমেন্ট করো, আমার তাতেই আমি সন্তুষ্ট। ঠিক আছে? চলো, স্নান করে আমি তোমাদের সামনে আবার আসছি। এই যে আমার মেয়ে স্নান করে নিয়েছে, এখন পুজো দেবে। ঠিক আছে? চলো, আমি স্নান করে আবার আসছি। স্নান করে চলে আসলাম বন্ধুরা তোমাদের কাছে। এখন বাজে 3:05 বাকি। আর এত দেরি হতেও না, কারণ আজকে সেরকম কাজ ছিল না। একটাই সবচেয়ে বেশি বড় কাজ ছিল, কালকে খুব ঝড় বৃষ্টি হয়েছে, তোমাদেরকে তো বললামই। আর পুরো ঘরের সব নোংরা, মানে চারিদিকে বালি কিচকিচ করছে। এই ঘর ঝাড় দিতে গিয়ে আমার চলে গেছে আধা ঘন্টা টাইম।
তারপর তো বাসন মাজলাম, বাসন মেজে তারপরে ঘরটা মুছলাম, 2-3 বার করে জল পাল্টে পাল্টে ঘর মুছলাম। ঘর মুছে ঘর মোছার আগে ঘর ঝাড় দিয়ে তারপরে করেছি বাসনটা মেজেছি। এই দেখো বাসন মেজেছি, গ্যাস ট্যাস তো পরিষ্কার করেই নিয়েছি। এই যে বাসনটা মাজলাম, ঘরটা মুছলাম, জামাকাপড় কেচে ধুয়ে মিলে দিলাম। আজকে ওয়েদারটা ভালো, ঠান্ডা ঠান্ডা, কিন্তু তাও একটু হালকা হালকা রোদ রয়েছে, কিন্তু এই রোদটা অত গায়ে লাগছে না, বেশ ভালোই লাগছে। আর মেয়ে পুজো দিয়ে নিয়েছে, দেখো দেখো আমার গোপুরা জামা পরেছে আজকে, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে তার জন্য এরা সবাইকে জামা পরিয়ে দিয়েছে। এদের সবাইকে দেখো, দেখেছ, সবাইকে জামা কাপড় পরিয়ে দিয়েছে। ওদের খাওয়া হয়ে গেছে, খাবার তুলে দিয়েছে, দিয়ে লাইটের বন্ধ করে দিলাম। এই ঘর ঝাড় দিতে, ঘর মুছতে সব টাইমটা ওখানেই চলে গেল। এখন স্নান টান হয়ে গেল। এখন এই যে মেয়ে আবার সেই রুমাল নিয়ে বসেছে, রুমাল বানাচ্ছে। রুমাল নিয়ে মানে এই এখন নেশা ধরে গেছে, নতুন একটা কাজ শিখে গেছে হাতের, তাই এখন ওটাই সারাদিন নিয়ে পড়ে রয়েছে। তো যাক, ভালোই হয়েছে, একটা হাতের কাজ তো শিখছে নিজের চেষ্টায়, ঠিক আছে। তো এখন ভাত খেয়ে নেবো আমি আমার মেয়ে মিলে। তোমাদের দাদা ফোন করেছিল, বলেছে আমি ভাত খেয়ে নিয়েছি, কিন্তু একটা জিনিস ওকে দিতে ভুলে গেছি আজকে, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। আমরা কাঁচা পেঁয়াজটা খুব ভালো খাই, ঠিক আছে। এবার সকাল বলো, দুপুর বলো, রাত বলো, আমরা কাঁচা পেঁয়াজ আমাদের পাতে লাগেই। তো কাঁচা পেঁয়াজ দিতে ভুলে গেছি, তাই আমি বললাম কী করবো, আজকে ভুলে গেছি, ঠিক আছে আজকে এইভাবেই খেয়ে নাও। তা ও খেয়ে নিচ্ছে, ওর খাওয়া মনে হয় হয়ে গেছে। এখন আমি আর মেয়ে মিলে খাবো, খেয়ে দিয়ে তারপরে মেয়েকে পড়তে দিতে যাবো, ওকে দিয়ে আসবো, নিয়ে আসবো। কালকে তো পড়তে দিতে পারিনি কারণ বৃষ্টির জন্যে, তো আজকে পড়তে দিতে যাবো। পড়তে দিয়ে তারপরে বাড়ি এসে তোমাদের সঙ্গে আমি আবার দেখা করব। আর যদি পারি যখন রেডি হয়ে বেরোবো মেয়ের সঙ্গে, মানে মেয়েকে নিয়ে পড়তে দিতে, তখন আবার তোমাদের সামনে একটুখানি আসবো দেখা দিতে, ঠিক আছে। তো চলো, আমি চলে এসেছি কিছুক্ষণের জন্য। এই দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, আমার মেয়ে রেডি হয়ে গেছে। বাবু ব্যাগটা দেখা, এই যে এই ব্যাগটা নতুন কিনে দেওয়া হয়েছে ওকে, কালকে ওর বাবা কিনে নিয়ে এসছে। তো তোমাদের সঙ্গে দেখাতে পারিনি, অনেক ঝড় বৃষ্টি উঠেছিল তাই। তো এখন যাচ্ছে পড়তে। তো আমি এই রেডি হলাম, এখন বাজে 4:45, যেতে হবে। চলো, কেমন লাগছে বলো, ঠিক আছে। মেয়েকে পড়ে টড়ে দিয়ে এসে সন্ধ্যেবেলা দেখা করছি। চলো, টাটা। গুড ইভিনিং বন্ধুরা, আমি চলে এসেছি মেয়েকে পড়তে দিয়ে। আর যখন এসেছি তখন বাজে 5:45, আর এখন বাজে 6:30। মেয়েকে পড়তে টড়তে দিয়ে এসেই আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু আজকে সকালবেলা একবেলার মতন রান্না করেছি, তাই আর রাতের জন্য কিছুই নেই। তা ভাবছি এসে চলেই যখন এসেছি তাড়াতাড়ি 5:45-র মধ্যেই, তো রান্নাটা আমি তাড়াতাড়ি করে নিই। তো রান্না করছি হলো পাট শাক দিয়ে মুসুরির ডাল, পটল ভাজা, আর 2টো ডিম ছিল, সেই অমলেট করছি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। তো এই হচ্ছে রাতের ডিনার। আর এখন আমি কোনো কিছুই চা টা কিছুই খাবো না, বাড়িতে কেউই নেই, একা একা বলো কার খেতে ইচ্ছে করে। একবারে মেয়েকে নিয়ে আমার বর যখন বাড়ি আসবে তখন একবারে টিফিন করবো সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা তো হয় না, ওই রাত 8:30-9টা বেজে যায় টিফিন করতে করতে। তো তখন দেখাবো তোমাদেরকে কি খাচ্ছি না খাচ্ছি, ঠিক আছে। তো এখন রান্নাটা করব, করে গা ধোবো, গা ধুয়ে তারপরে গোপালদের খেতে দেবো, পুজো দেবো, সন্ধ্যা দেবো, এই যাই হোক একটা হবে। সব মিলিয়ে খাওয়া দাওয়া, পুজো, সন্ধ্যা সব একসঙ্গে। পুজো একবার মেয়ে দিয়েই দিয়েছে, আমি আর একবার খেতে দেবো, কারণ গোপালদের অনেকবার খেতে দিতে হয়। তো এই টাইমটা মেয়ে নেই বলে আজকে আমি দেবো। বেশিরভাগ আমার মেয়েটাই বেশি যত্ন করে গো ঠাকুরগুলোকে, আমার এক একদিন বেলা হয়ে যায় বলে ওকে আমি ওই একটা দায়িত্বই দিচ্ছি। আমিও মাঝে মধ্যে দিই, ও দেয়, বেশিরভাগ আমার মেয়েটাই বেশি করে ঠাকুরের জন্যে। তো চলো কি রান্না করছি তোমাদের সঙ্গে দেখাই। এটা হচ্ছে পাট শাক দিয়ে মুসুরির ডাল, সেদ্ধ হয়ে গেছে, এটাকে ফোড়ন দেব। আর এখানে এই যে
ডিমের অমলেট করেছি, 2টো ডিম দিয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, আর এই কাঁচা পেঁয়াজটা রেখেছি কেন, ভাত দিয়ে খাবো বলে। আর এখানে হচ্ছে পটল ভাজা। পটলগুলোকে দুফালি করে কেটে নুন হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। এটা ভাজা হলে ডালটাকে সাতলাবো। ডিম তো ভাজা হয়েই গেছে, আমার রান্না তারপরে কমপ্লিট হবে, আবার হবে না। কেন হবে না বলো তো? এই দেখো, এই চালটা ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি, এটাকে সবার লাস্টে আমি বসিয়ে দেবো। ওটা আস্তে আস্তে হতে থাকবে, ততক্ষণে আমার গা ধুয়ে সন্ধ্যা দেওয়া হয়ে যায়, তারপরে ভাতটা উপর দিয়ে দেবো। তারপরে তো সব বাড়িতে চলেই আসবে, আসার পরে কি হচ্ছে না হচ্ছে, কি খাচ্ছে না খাচ্ছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, ঠিক আছে? তো চলো, ততক্ষণ এই পর্যন্তই, আবার পরে আসছি। দেখেছো বন্ধুরা, গাড়িটা কি হয়ে গেছে, মনটা খুব খারাপ হয়ে গেল জানো তো। সন্ধ্যাবেলা ভেবেছিলাম চা মুড়ি খাবার দাবার যাই খাই না কেন তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, বরকে নিয়ে মেয়েকে নিয়ে, কিন্তু হলো না। বর যখন কাজের দিয়ে বাড়ি আসছিল, তখনই একটা কিসে জানো, টাটা সুমো এসে ওর ওই গাড়ির ওখানে মানে ধাক্কা লাগিয়ে দিয়েছে। পুরো ওই জায়গাটা যেটুকু দেখছো, ওই যে ঠিক করছে, ওই যে ওইটুকু পুরো মানে বেঁকিয়ে দিয়েছে, মানে পুরো বেঁকে চুরে গেছে, বেঁকে চুরে গেছে। এই নিয়েই সব আমাদের এখন মনটা খারাপ হয়ে গেছে, কেউ কিচ্ছু খায়নি। সন্ধ্যাবেলার দিয়ে এই নিয়েই পড়ে রয়েছি। তো আর কি বলো, সন্ধ্যাবেলা আর কিছু খাওয়া দাওয়া হয়নি, আর কিছু দেখাতেও পারলাম না। মানে এই বাইকটার পেছনে এখন অনেক টাকা খরচা করতে হবে, বুঝেছ? তো চলো, আর কি বলবো, এখন রাতে রান্না তো করে ফেলেছিলাম, তখন বললাম এই যে ভাত, ডিম ভাজা, পটল ভাজা, ভাই এখানে চায়ের কাপটা দেখা যাচ্ছে, চড়তেই ভাবে ধরা পড়ে যাবে। নতুন করে করতে হবে, আমার শান্তি। তোমাদেরকে বলেছিলাম সন্ধেবেলায় আসবো, চায়ের সঙ্গে বরকে নিয়ে বসে একসঙ্গে চা খাচ্ছি, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু করতে পারলাম না। দুঃখের বিষয়, আজকে এমন একটা ঘটনা ঘটে গেছে আমার বরের বাইকের সাথে। আমার বর কাজের দিয়ে বাড়ি আসছিল, তা সেই সময় একটা টাটা সুমো এসে এই যে এই জায়গাটায়, ওই যে পাইপ যেখান থেকে ধোঁয়া বেরোয় ওটাকে কী বলে, সাইলেন্সে গিয়ে মেরে দিয়েছে, এবং সেই গাড়িটাকে তো পুরো বেঁকিয়ে দিয়েছে। তা আমার বর কিছু তো একটু সোজা করলো, সোজা করে ঠিকঠাক করলো, কিন্তু পুরোপুরি ঠিক হয়নি। কিন্তু ভাগ্যের জোরে আমার বরের কিচ্ছু হয়নি, গাড়িটার উপর দিয়েই গেছে। কিন্তু এখন তাও আমাদের মনটা খুবই খারাপ লাগছে, কারণ গাড়িটাকে খুব ভালোবাসি আমরা। তো এই গাড়িটাকে এখন ঠিক করতে হবে, অনেক টাকার কেস আছে এই গাড়িটার, অনেক কিছু খারাপ ছিলই প্রথম থেকে, ঠিক করতে পারছি না, কিন্তু আবার তার মধ্যে আর একটা হয়ে গেল ক্ষতি। তো এই সবের জন্য বাড়ি আসলো, এসে এইসব বলাতে মনটা খারাপ হয়ে গেলো বলে সন্ধ্যাবেলায় আর কোনো কিছুই হলো না আমাদের, খাওয়া দাওয়া। যাই হোক, চলো এখন কি করা যাবে। তো রাতে যে রান্নাগুলো করেছি সেইগুলোই দেখিয়ে দিই আর একবার। এই যে ডাল, পাট শাক দিয়ে, এখানে তো ভাত আছেই,
এই যে ভাত, আর এই যে ডিম, পটল ভাজা, দেখতে পাচ্ছ, পটল ভাজা আর ডিম ভাজা, এই হচ্ছে খাবো রাতে। তো একবারে এটাই রাতে খেয়ে দিয়ে নেবো। আর সন্ধ্যাবেলায় আর কিছুই নেই, এখন প্রায় 9টা বাজতে যায়। তো চলো, মেয়েও আর কিছু খেলো না, মেয়েও বলছে আমি আর কিছু খাবো না। ওকে বলেছিলাম দুধ করে দেবো, দুধ দিয়ে আর টোস্ট দিয়ে খাবি, ও বলছে না আমি খাবো না কিছু, বলছে আমি একবারে ভাতই খাবো। এখন ওই সেই আবার ওই রুমাল নিয়ে বসেছে পড়ে টরে এসে। আর কি বলো, মনটা খুব খারাপ হয়ে গেল। এত সারাদিন এত আনন্দ করে ভিডিও করলাম, এত কিছু বললাম তোমাদেরকে যে রাতের বেলা বরকে নিয়ে একসঙ্গে চা খেতে খেতে গল্প করব, ভিডিও করব, তা হলো না। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। ঠিক আছে, চলো, গুড নাইট।